মানুষের কাছে যখন মরণ চলে আসবে, মালাকুল মউত যখন মৃত্যু শয্যায় শায়িত পুরুষগুলোর কাছে, নারীগুলোর কাছে, যুবকদের কাছে যখন চলে আসবে, ওই সময় পৃথিবীর প্রত্যেকটা মানুষ বুঝবে। আমার যুবক ভাইরা, আপনারাও তখন বুঝবেন, আমিও বুঝবো, পৃথিবীর প্রত্যেকটা মানুষ বুঝবে, হায় আমি তো খালি হাতি মৃত্যুর মাধ্যমে আমি তো আমার কবরের দিকে পদার্পণ করতেছি, আমার কি অবস্থা হবে। এই জন্য রবের কাছে ওই মৃত্যুর ফেরেশতা আসার পর রবের কাছে আবেদন করবে, মৃত্যুর পূর্ব মুহূর্তে বুঝবে, না না না, আমি দুনিয়ার ভিতরে যে কাজগুলো করেছি ভালো কাজ করতে পারি নাই, সারা জীবন ভর আমার মালিকের নাফরমানি গুলো করেছি, আমি শুধুমাত্র গুনাহ করেছি। এই অবস্থায় যদি আমার মরণ হয় আমার কি অবস্থা হবে, এটা বুঝে মৃত্যুর সময় রবের কাছে নতুন করে ওই মানুষগুলো আবেদন করে বলবে, রব্বির জিউন, রব্বুল আলামিন আপনার কাছে আবেদন জানাই, আপনার কাছে দরখাস্ত দেই, আপনি এই মুহূর্তে আমাদেরকে মৃত্যু না দিয়ে অল্প একটু সময়ের জন্য দুনিয়ার ভিতরে প্রেরণ করেন, আর দুনিয়ার ভিতরে যাওয়ার পর আল্লাহ আর কোনদিন গুনাহ করব না, নাফরমানি করব না, আপনার হুকুমের অবাধ্যতা, আপনার হুকুমের অমান্য আর কোনদিন এক মুহূর্তের জন্য করব না, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। ওগো রব্বুল আলামিন, আমি দুনিয়ার ভিতরে যাওয়ার পর শুধুমাত্র নেক আমল করব, শুধুমাত্র নেক আমল করব, শুধুমাত্র নেক আমল করব। মানুষ যে ওই দিন আবেদন করবে, কতটুকু পরিমাণ সময় দুনিয়ার ভিতরে হায়াত পাওয়ার জন্য আবেদন করবে রব, এটাও স্পষ্ট করে আমাদের যুব সমাজ ভাইগুলোকে সহ পৃথিবীর সকল ধর্মের মানুষগুলোকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, হাবিব আমার, وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجيب دعوتك ونتبع الرسل। রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন, হাবিব আমার, আপনি মানুষদেরকে বিধি প্রদর্শন করেন, আনজিরিন নাসা, আপনি মানুষদেরকে ভয় দেখান, ইয়াউমা ইয়াতিহিমুল আযাব, ওই দিনের ব্যাপারে, যেই দিন মানুষের কাছে আযাব আসবে, যেই দিন মানুষের কাছে শাস্তি চলে আসবে। আর ওই দিন যারা অপরাধী, ওই দিন যারা জালেম, এই মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবেদন করবে, ফায়াকুলুল লাযীনা যালামু রব্বানা আখিরনা ইলা আজালিন করিব। আয় আল্লাহ, দুনিয়ায় যাওয়ার জন্য আপনার কাছে আবেদন জানাই, মালিক ফরিয়াদ জানাই, অনেক লম্বা চূড়া হায়াত আপনার কাছে আবেদন করি নাই গো মাওলা, ইলা আজালিন করিবিন, একটু সময়ের জন্য আপনি আমাদেরকে আবার দুনিয়াতে ফেরত পাঠান। ওই মানুষগুলো ওই সময় জবাব দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার যদি এক মুহূর্তের জন্য, একটু সময়ের জন্য যদি পাঠান, তাহলে কি করব আমরা? নজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রাসূল। আল্লাহ গো, এতদিন পর্যন্ত বুঝি নাই, আপনার হুকুমগুলো আমরা মানতে পারি নাই, আপনার ডাকে আমরা সাড়া দিতে পারি নাই। নবী রাসূল তারা আমাদেরকে যেই পথ প্রদর্শন করেছিল, সেই পথের উপরে আমরা চলি নাই। উলামায়ে কেরাম আমাদেরকে যে জান্নাতের পথে আহ্বান করেছিল, জাহান্নাম সম্পর্কে আমাদেরকে ভীতি প্রদর্শন করেছিল, তাদের কথা মানি নাই, উপদেশগুলো আমরা গ্রহণ করি নাই। কালিমাতান হাবিবাতান ইলার রহমান, যে দুইটা কালিমা আল্লাহর কাছে বহুত প্রিয়, সুবহানাল্লাহ বলেন। কয়টা কালিমা কার কাছে প্রিয়? দয়াময়ের কাছে প্রিয়, দয়াময়ের কাছে প্রিয়। দয়াময়কে একটু বলি, দয়াময়কে, দয়াময়ের কাছে এই কালিমা দুইটি খুবই প্রিয়, খুবই প্রিয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান,
মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই পৃথিবীর যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, মা বোনেরা, আমার বাবারা, উলামায়ে কেরাম বলেন, যদি কোনো মানুষ আল্লাহর কাছে প্রিয় এই দুইটি কালিমা যদি কেউ বারংবার বেশি বেশি করে যদি পড়ে, ওই যুবক ওই যুবতীটাও আল্লাহ তাআলার কাছে কালিমার উসিলায় প্রিয় হয়ে যাবে। তাহলে আমরা কে কে চাই আল্লাহর কাছে প্রিয় হতে? লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের যুব সমাজ সহ আমাদের পর্দার আড়ালের মা বোন সবাইকে কিয়ামতের ময়দানে আপনার মাহবুব বান্দাদের অন্তর্ভুক্ত করে কিয়ামতের ময়দানে ওঠেন। সবাই বলি আমিন। বিশ্বনবী বলেন, দুইটা কালিমা আছে কার কাছে প্রিয়? দয়াময় আল্লাহর কাছে প্রিয়। হাবিবাতান ইলার রহমান, খফিফাতান আলাল লিসান। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, ওই কালিমা দুইটি আল্লাহর কাছে তো বহুত প্রিয়, কিন্তু জবানে উচ্চারণ করতে খুবই সহজ। সুবহানাল্লাহ বলেন। জবানে উচ্চারণ করতে বলেন কি সহজ। খফিফাতান আলাল লিসান, জবানের ভিতরে কালিমা দুইটি খুবই হালকা। এখন আমরা হয়তোবা মনে করব, হুজুর জবানে পড়তে সহজ, তাহলে মিজানের পাল্লার ভিতরে ওজনে মনে হয় হালকা হবে। না দোস্ত আহবাব, জবানে পড়তে সহজ হবে, কিন্তু মিজানের পাল্লার ভিতরে সাকিলাতানি ফিল মিজান। নবীজি বলেন, এই কালিমা দুইটি মিজানের পাল্লায় অনেক অনেক ওজনওয়ালা হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বলেন, দুইটি কালিমা এমন আছে, কালিমা দুইটির তিনটি বৈশিষ্ট্য। কয়টি বৈশিষ্ট্য? এক নাম্বার, হাবিবাতানে ইলার রহমান, কালিমা দুইটি কার কাছে প্রিয়? আল্লাহর কাছে প্রিয়। দুই নাম্বার, খফিফাতানে আলাল লিসান, জবানে পড়তে সহজ হালকা। তিন নাম্বার, মিজানের পাল্লায় অনেক ভারী। সুবহানাল্লাহ বলেন। কালিমা দুইটা কি জানার দরকার আছে নি? হ্যাঁ, তাহলে যারা যারা পারেন আমার সাথে পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا حد له، لا مثل له ولا مثيل له ولا شبيه له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا وأولانا ومولانا محمدا عبده ورسوله،
صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين. وقال الله تعالى في آية أخرى والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون. آمنت بالله صدق الله مولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رخصر سے برقع کا ذرا پردہ اٹھا دو رخصر سے برقع کا ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو اے بحر کرم صدقہ حسین بن علی کا اے بحر کرم صدقہ حسین بن علی کا پیاسا ہو مجھے شربت دیدار پلا دو پیاسا ہو مجھے شربت دیدار پلا دو میں دور ہو مجبور ہو اے سید عالم میں دور ہو مجبور ہو اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو আলহামদুলিল্লাহ চরশঙ্কর পশ্চিমপাড়া মদিনাতুল উলুম ফুরকানিয়া মাদ্রাসা ঈশ্বরগঞ্জ ময়মনসিংহের উদ্যোগে আয়োজিত দশম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের জনাব সদরে জলসা মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার স্বনামধন্য এবং সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি মাহমুদুল হক আজিজি সাহেব দামাত বারাকাতুহুম মুহতামিম জামিয়া গাফরিয়া ঈশ্বরগঞ্জ মাদ্রাসা উপস্থিত আজকের মাহফিলের প্রধান বক্তা প্রধান আলোচক আপনারা আলহামদুলিল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে হয়তোবা আপনাদের মাঝে হযরতের চেহারা দেখবেন ইনশাআল্লাহ সুদূর নারায়ণগঞ্জ থেকে আগত হযরত মাওলানা মুফতি আল আমিন সাহেব নারায়ণগঞ্জি আলোচনা পেশ করেছেন আমন্ত্রিত ওলামায়ে কেরাম উপস্থিত আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ অত্র এলাকার গড়বাড়ি থেকে আগত বাবার বয়সের মুরব্বিয়ানে আযম আগামী দিনের রাষ্ট্রনায়ক জাতির রাহবর অত্র এলাকার যুবক ভাই ও বন্ধুগণ পর্দার আড়াল থেকে কোরআন ও হাদিসের আলোচনা শ্রোতা আছেন অত্র এলাকার দিনদার মুত্তাকি পর্দানিশীন মা ও বোনগণ আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর শাহী দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আপনাকে আমাকে জান্নাতের একটি বাগান এর গর্বিত একজন সদস্য হিসাবে আজকের এই জলসায় আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ অনেক ভাইয়েরা বাড়ি থেকে আলহামদুলিল্লাহ মাহফিলের নিয়ত করে বের হয়ে আসছেন শয়তানের সাথে মুজাহাদা করে নফসের সাথে মুজাহাদা করে আসছেন পথিমধ্যে শয়তান হয়তোবা আপনাদেরকে অন্য কোনো কাজের মাধ্যমে আজকের এই দামি জলসা রহমত বরকত মাগফিরাত থেকে আপনাকে বঞ্চিত করার লক্ষ্যে হয়তোবা আপনাকে দোকানপাটে অথবা রাস্তাঘাটে দাঁড় করিয়ে দিয়েছে এমন যত যুবক ভাই
এবং মুরব্বী বাবারা রাস্তাঘাটে এখনো পর্যন্ত আছেন বা দোকানপাটে আছেন, সকলের কাছে অনুরোধ, আমাদের হাতে সময় খুবই কম। এই অল্প সময় আমরা রাস্তাঘাটে দোকানপাটে নষ্ট না করে মেহেরবানি করে আমরা সকলেই আজকের এই আলোচনায়, আজকের এই জলসায় আমরা অংশগ্রহণ করার জন্য চেষ্টা করি। আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আর আমাদের চেষ্টাকে আমরা কাজে লাগানোর জন্য আমরা মেহনত শুরু করে দেই। আল্লাহ রাস্তাঘাটে দোকানপাটে থাকা সকল যুবক ভাই এবং মুরব্বী বাবাদেরকে আজকের এই মাহফিলের ফয়ুজাত এবং বারাকাত অর্জন করার জন্য এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেন। আমরা সকলে একটু জোরে সোরে বলি আমিন। মুহতারাম হাজরিন, আপনাদের খিদমতে কালামে পাকের দুই জায়গা থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে বহুল প্রচারিত প্রসিদ্ধ একটি হাদিস আপনাদের খিদমতে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে যে আয়াতে কারিমা এবং হাদিস শরীফ তিলাওয়াত করা হয়েছে, এগুলোকে সামনে রেখে আমার পরকালের পাথেয় হয়, সামানা হয়, এমন কিছু কথা আমার নিজের আমলের জন্য, আপনাদেরকে আমলের প্রতি আহ্বানের জন্য আল্লাহ তাআলা বের করে দেন। বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আল্লাহ তাআলা আমলের নিয়তে বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন। মুহতারাম দোস্ত বুজুর্গ, মাহফিলগুলোর ভিতরে এক শ্রেণীর মানুষ অংশগ্রহণ করতে পারে, নেক কাজের ভিতরে অংশগ্রহণ করতে পারে। কোন শ্রেণীর মানুষ? আল্লাহ তাআলা কোরআন শরীফের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষগুলোর ব্যাপারে অন্তরে ইসলাম এবং ঈমান প্রবেশ করিয়ে দেওয়ার ব্যাপারে, যেই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা ইচ্ছা পোষণ করেছেন হিদায়াত দেওয়ার জন্য, যেই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহবুব এবং পেয়ারা বানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা পোষণ করেছেন, ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা ইসলাম কবুল করার, ইসলাম মানার জন্য তাদের অন্তরকে প্রশস্ত করে দেন। সুবহানাল্লাহ। তাহলে মাহফিলগুলোর ভিতরে যে কেউ ইচ্ছা করলেই নিজের বাহু বলে, নিজের ক্ষমতা বলে অংশগ্রহণ করা সম্ভব নয়, অংশগ্রহণ করতে পারবে না। বরং মাহফিলগুলোর ভিতরে অংশগ্রহণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক এবং আল্লাহর দয়ার প্রয়োজন আছে। এই জন্য এক হাদিসের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর জমিনের ভিতরে বিচরণশীল আল্লাহর মাহবুব এবং পেয়ারা কিছু বান্দা এমন আছে যারা দুনিয়ার জমিনের উপরে চলে, কিন্তু এই মানুষগুলো বহুত দামি, মানুষগুলো বড়ই দামি। এই মানুষগুলো দুনিয়ার জমিনের উপর দিয়ে চললে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মানুষের জীবনের কল্যাণের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন, যেই মানুষের জীবনটাকে সুন্দর এবং সফল এবং সার্থক করে দেওয়ার জন্য রব্বুল আলামিন ইচ্ছা পোষণ করেছেন, এমন মানুষকে রব্বুল আলামিন দ্বীনি ইলম চর্চা করার জন্য, দ্বীনি ইলম শিখার জন্য আল্লাহ তাআলা তৌফিক দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, মাহফিলগুলোর ভিতরে আসা,
ইবাদতের জন্য ইবাদত খানার ভিতরে আসা, এটা মুহতারাম মানুষের বাহু বলে, মানুষের ক্ষমতার বলে আসা সম্ভব নয়। বরং রব্বুল আলামিন আরশে আজিম থেকে যেই যুবকগুলোকে মাহফিলের জন্য কবুল করেন, যে মুরব্বী বাবাগুলোকে মাহফিলে আসার জন্য কবুল করেন, ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা ইলমে দ্বীন শিখার তৌফিক আরশে আজিম থেকে দান করেন। সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম দোস্ত বুজুর্গ, ফলাফল কি হলো? আজকের এই মাহফিলগুলোর ভিতরে যে সমস্ত প্রাণাধিক প্রিয় যুবক ভাইরা আপনারা যারা অংশগ্রহণ করতে পেরেছেন, আপনারা দুনিয়ার সাধারণ কোনো যুবকের মতো নয়। দোকানপাটে দাঁড়িয়ে থাকা, রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকা সাধারণ কোনো যুবক আপনারা নয়। অনুরূপভাবে যে বাবাজিরা মাহফিলের ভিতরে এসে অংশগ্রহণ করতে পেরেছেন, আপনারা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়। এই যুবক এবং এই পুরুষগুলোকে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে নির্বাচন করে করে আজকের এই মাহফিলের ভিতরে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, যুবক ভাইরা, একটু হরকত করেন, একটু চেষ্টা করেন, দেখেন যে আজকের এই মাহফিলের বরকত নেওয়ার জন্য আমিও আল্লাহর একটু প্রিয় পাত্র হতে পেরেছি কিনা, এটার কোনো আলামত আমার ভিতরে আছে কিনা। প্রত্যেকটা জিনিসের এক একটা আলামত আছে, নিশানা আছে, নিদর্শন আছে। যেমন ঈমান মাপার জন্য আলামত, ঈমানের জন্য নিদর্শন আছে, চিহ্ন আছে। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, হে আল্লাহর রাসূল, আমি আপনার কাছে জানতে চাই ঈমানের আলামত কি, ঈমানের নিশানা কি, ঈমানের চিহ্ন কি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে জানিয়ে দিলেন দুইটা কথার মাধ্যমে ঈমানের আলামত, ঈমানের নিশানা, ঈমানের চিহ্ন জানিয়ে দিয়ে বিশ্বনবী বলেন, সাহাবী ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। এ সাহাবী, দুনিয়ার ভিতরে যদি কোনো নেক কাজ তোমার দ্বারা সম্পাদন হয়, ভালো কোনো কাজ যদি তুমি করতে পারো, ইবাদত কোনো একটা ইবাদত যদি তোমার দ্বারা বাস্তবায়ন করার মতো তৌফিক আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যদি তুমি প্রাপ্ত হয়ে যাও, রব যদি মেহেরবানি করে তোমাকে ভালো কোনো কাজে অংশগ্রহণ করার তৌফিক আর যোগ্যতা যদি দান করেন, নেক আমল শরীক হওয়ার পর, ভালো কাজে অংশগ্রহণ করার পর, যুবকরা ভালো করে মনে রাখবেন, মুরব্বী বাবারাও ভালো করে মনে রাখবেন, ভালো কাজে আপনি অংশগ্রহণ করলেন, নেক কাজের ভিতরে আপনি যোগদান করলেন, এটা যোগদান করার পরে আপনার নিজের কাছে একটু ভালো লাগতেছে, আহারে দীর্ঘদিন ধরে আমি নেক কোনো কাজের ভিতরে অংশগ্রহণ করতে পারি নাই, আজকে আমার রব আরশে আজিম থেকে আমাকে নির্বাচন করে, মোহাব্বত করে, ভালোবেসে আজকের এই মাহফিলের ভিতরে আসার জন্য, বসার জন্য আমাকে তৌফিক দান করেছেন। ভালো কাজের মধ্যে এটাও একটা ভালো কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জানিয়ে দিলেন, সাহাবী ইযা সাররাতকা হাসানাতুকা, তোমার নেক কাজ যদি তোমাকে আনন্দিত করে, তোমার নেক কাজ যদি তোমাকে আনন্দ দেয়, আমি ভালো একটি কাজ করতে পারলাম, দিলের ভিতরে আনন্দ আসবে। ওয়াসাআতকা সাইয়্যাতুক, কোনো একটা গুনাহ মানুষ হিসেবে দুনিয়ার ভিতরে আপনার আমার অপরাধ গুনাহের কোনো শেষ নাই, অপরাধের কোনো শেষ নাই, কিন্তু গুনাহ হয়ে যাওয়ার পর নিজের কাছে যদি খারাপ লাগে, যদি নিজের অন্তরের ভিতরে অস্থিরতা পয়দা হয়ে যায়, নিজের ভিতরে হাসরত,
এবং নাদামত যদি অন্তরে পয়দা হয়, নবীজি জানিয়ে দিলেন ভালো কাজ যদি তোমাকে আনন্দিত করে, খারাপ কাজ যদি তোমাকে ব্যথিত করে, সাহাবী শুনো, ফাআন্তা মুমিন, তাহলে তুমি বুঝবা তোমার ভিতরে ঈমানের দৌলত আছে। সুবহানাল্লাহ। আমার মুহতারাম দোস্ত বুজুর্গ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে ঈমান মাপার জন্য আমাদেরকে একটা আলামত, একটা নিশানা, একটা চিহ্ন আমাদেরকে জানিয়ে দিলেন। এখন ভালো কাজ যদি আমরা করি আর যদি নিজের কাছে ভালো লাগে, আপনারা কি মনে করবেন ভিতরে ঈমান আছে না নাই? একটু কথা বলেন, যুবক ভাইয়েরা বলেন, ভিতরে ঈমান আছে না নাই? তো একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। অনুরূপ ভাবে গুনাহ হয়ে যাওয়ার পর মানুষ হিসাবে তবিয়তের কারণে মানুষ যদি কোনো গুনাহ করে ফেলে, আর গুনাহ হয়ে যাওয়ার পরও যদি মানুষের খারাপ লাগে, আমি কেন আল্লাহর হুকুমের নাফরমানি করলাম, আমি কেন আমার মাওলার অবাধ্যতা করলাম, আমার রাসূলের সুন্নতের খেলাফ আমি কেন চললাম, এটা যদি খারাপ লাগে, এই যুবক ভাই আপনি মনে করবেন আলহামদুলিল্লাহ, গুনাহের কাজটা খারাপ লাগার কারণে আপনার ভিতরে ঈমানের দৌলত আছে। আলহামদুলিল্লাহ। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আপনার ভিতরে রব্বুল আলামিন মেহেরবানি করে ঈমানের দৌলত দান করেছেন, আমাদেরকেও ঈমানের দৌলত নসিব করেছেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, ঈমানের দৌলত নিয়ে যদি আপনিও মরতে পারেন, আমিও যদি মরতে পারি, এই এলাকার মা বোনেরাও যদি মরতে পারে, তাহলে এমন প্রত্যেকটা ঈমানদারের জন্য রবের তৈরি করা জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করা আছে। সুবহানাল্লাহ। একজন মানুষ দুনিয়ার ভিতরে ঈমানের হালতে চলল, ঈমান এবং আমলের হালতে চলার কারণে মৃত্যুর সময় ওই ব্যক্তিকে রব্বুল আলামিন দয়া করে যদি কোনো যুবককে, কোনো মুরব্বী বাবাকে, কোনো মাকে যদি ঈমানের দৌলত যদি নসিব করে দেন, আপনার খুশনসিব, আমার খুশনসিব, ওই ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি হবে, ওই ব্যক্তির কবরটা জান্নাতের টুকরা হতে এক মুহূর্ত বিলম্ব হবে না। قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। الله أكبر বলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। একটু যুবক ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার একটু মুরব্বী বাবারা বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এবার সবাই মিলে বলি আল্লাহু আকবার। আল্লাহর নাম যদি আমরা নেই, আল্লাহর নামের তাকবীর যদি আমরা দেই, আমাদের কি গুনাহ হবে? কি হবে? একটু বলেন কি হবে? এই নেকির জন্য আর সওয়াবের জন্য আজকের এই মাহফিল, এই মাহফিলে এই জন্যই আমাদের আশা। আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, পৃথিবী থেকে বিদায়ের সময় যেই নারী অথবা যেই পুরুষ, যেই যুবক অথবা যেই যুবতীর শেষ বাক্য হবে, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাখালাল জান্নাহ। মরণের সময় যে ব্যক্তির কালিমা নসিব হয়ে গেল, এই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথেই জান্নাতি মানুষ হয়ে গেল। সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, খুব ভালো করে আমি যে বিষয়টা আপনাদের খিদমতে আরজ করতে চাইতেছি, সেই বিষয়টা হলো কিভাবে আপনি আমি ঈমানের দৌলত নিয়ে কবরে যেতে পারি, ঈমানকে কিভাবে হেফাজত করব, নিজের জীবনটাকে আর নিজের অন্তরটাকে গুনাহ এবং গুনাহের কালিমা থেকে আমরা কিভাবে বাঁচানোর চেষ্টা করব, নেক আমলগুলো করার জন্য আমরা কোন পদ্ধতিতে, কোন তরিকায় মেহনত করলে পরে আমাদের মৃত্যুর সময় ঈমানের দৌলত নসিব হবে, এইগুলোর যতগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম একটা কারণ হলো
কিয়ামতের ময়দানে পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনের যত ভালো মন্দ কর্ম আছে, আমল আছে, সকল ভালো এবং মন্দ আমলের হিসাব কিতাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে কি লাগবে না? একটু সবাই বলেন, দেওয়া লাগবে কি লাগবে না? পৃথিবীর ভিতরে এমন কোন রাজা নাই, এমন কোন বাদশা নাই, এমন কোন ফকির, এমন কোন মিসকিন নাই, এমন কোন রাজনৈতিক ব্যক্তি, এমন কোন প্রজা নাই, ধনী নাই, গরিব নাই, শিক্ষিত নাই, অশিক্ষিত নাই, আস্তিক নাই, নাস্তিক নাই, মুরতাদ নাই, বেঈমান নাই। তামাম পৃথিবীর প্রত্যেকটা বনি আদম মানব সন্তানকে কিয়ামতের ময়দানে তার জীবনের সমস্ত নেক আমলগুলোর হিসাব দিতে হবে এবং প্রত্যেকটা মানুষের আমলের ভিত্তিতে তাদের জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হবে। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ যুবক ভাইরা আমার, আপনিও যদি একজন জান্নাতি মানুষ হিসাবে কিয়ামতের ময়দানে নিজের নেক আমলের পাল্লাকে যদি আপনি ভারী করতে পারেন, ও বাবা, আপনিও যদি দুনিয়া থেকে একটু মেহনত করার মধ্য দিয়ে আপনার পরকালের নেক আমলের পাল্লাকে একটু ওজনদার যদি বানাইতে পারে, তাহলে যে সময় মানুষগুলো জাহান্নামে থাকবে, জাহান্নামে যাদের ব্যাপারে ফয়সালা হবে, রব জানিয়ে দিয়েছেন না না না, ওই সময় যাদের মিজানের নেক আমলের পাল্লা ভারী হবে, এই মানুষগুলো হবে চূড়ান্ত পর্যায়ের বিজয়ী জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়ার ভিতরে একজন মানুষ যদি ফিকির করে, একজন যুবক যদি টার্গেট করে আর যদি ফিকির করে, আমার ভিতরে যদি এই ভাবনা যদি আমি তৈরি করতে পারি, আহারে আমার মরণের পরে মালিকের দরবারে হাসরের ময়দানে আমাকে দাঁড়ানো লাগবে, মালিকের কাছে আমার জীবনের প্রত্যেকটা ভালো এবং মন্দ আমলের হিসাব কিতাব দিতে হবে। এই ভাবনা যদি কোনো একজন মানুষ যদি তৈরি করতে পারে, আমার কোনো যুবক ভাই, আমার কোনো বন্ধুর অন্তরের ভিতরে যদি এই ভাবনা যদি তৈরি হয়ে যায়, আমার কোনো মুরব্বী বাবার হৃদয়ের ভিতরে যদি এই ভাবনা তৈরি হয়ে যায়, আমার কোনো মা, আমার কোনো বোনের অন্তরের ভিতরে ভাবনা তৈরি করার জন্য মানুষকে সতর্ক করে দিয়েছেন। রব বলেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। এ পৃথিবীর মানুষ শোনো, ইন্না আনযারনাকুম আযাবান করিবা, আমি কিন্তু তোমাদেরকে নিকটতম আযাবের ভীতি প্রদর্শন করছি, ভয় দেখাচ্ছি নিকটতম এক আযাবের। ওই নিকটতম আযাব কখন, কার কাছে, কিভাবে আসবে, রব আয়াতের পরবর্তী অংশের ভিতরে কিঞ্চিত বর্ণনা করে বলেন, ইয়াউমা ইয়ানযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু। একটা দিন পৃথিবীর প্রত্যেকটা নারী, পৃথিবীর প্রত্যেকটা পুরুষ, সকল মানুষের কাছে এমন একটা দিন আসবে, যেই দিন পৃথিবীর সমস্ত মানুষগুলো তার নিজের অর্জিত কি কি আমল অথবা বদ আমল অথবা কি কি নেক আমল করেছে, এই নেক আমল অথবা বদ আমলগুলো প্রত্যেক মানুষ নিজের চোখে দেখতে পাবে। বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই জন্য বলাইছি মুহতারাম দোস্ত বুজুর্গ, রব তো জানিয়ে দিলেন, ইয়াউমা ইয়ানযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু, পৃথিবীর প্রত্যেকটা মানুষের কর্ম ওই দিন দেখতে পাবে। আমাদের বর্তমান সময়ের নেক আমলের তুলনায় আমাদের গুনাহের পরিমাণ কম না বেশি? একটু আস্তে বলেন, কম না বেশি? যুবক ভাইরা বলেন, একটু কম না বেশি?
ওই বেশির বদ আমল যেদিন আপনিও দেখবেন আমিও দেখব। রব তো স্পষ্ট করে জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষ ওই দিন তোমাদের সকল আমল তথা নেক আমল হোক অথবা বদ আমল হোক, সমস্ত আমলগুলো প্রত্যেক ব্যক্তি দেখতে পাবে। তাহলে ওই দিন আপনাদের, আমাদের, আপনার আমার যদি নেক আমলের তুলনায় বদ আমল যদি বেশি হয়, গুনাহ যদি বেশি হয়, আমাদের দেখতে ভালো লাগবে না খারাপ লাগবে? একটু বলেন যুবক ভাইয়েরা, ভালো লাগবে না খারাপ লাগবে? একটু সবাই বলি, ভালো লাগবে না খারাপ লাগবে? শুধুমাত্র খারাপ নয়, ওই দিন আফসোস করতে হবে, আক্ষেপ করতে হবে। কিন্তু রব এই কথাও জানিয়ে দিয়েছেন, ওই দিন যতই তোমরা আফসোস করো না কেন, যতই তোমরা আক্ষেপ করো না কেন, ওই দিন আফসোস আর আক্ষেপ করার দ্বারা পৃথিবীর কোনো মানুষের, কোনো বনি আদমের বিন্দু পরিমাণ উপকারে আসবে না। বলেন নাউযু বিল্লাহ। রব স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা। কিয়ামতের দিনে ভয়াবহ অবস্থার প্রত্যক্ষ করে কাফের, মুশরিক, বেঈমান যারা হবে, এই মানুষগুলোর সামনে, তামাম পৃথিবীর মানুষের সামনে রব্বুল আলামিন দুনিয়ার যত দুর্বল অথবা সবল প্রাণী একটা আরেকটার উপরে দুনিয়ার ভিতরে সুযোগ পাইলে আঘাত করত। নিজের গায়ে ক্ষমতা আছে, দুর্বলের উপরে ক্ষমতা প্রয়োগ করত। এমন মানুষ আমাদের সমাজের ভিতরে আছে না নাই? একটু কথা বলেন। সবল মানুষগুলো দুর্বল মানুষদের উপরে যেভাবে পায় এইভাবে আক্রমণ করে, এমন মানুষ আছে না নাই? ও দোস্ত, আপনি কোন দল করেন, আপনি কোন পার্টি করেন, এটা আমি জানি না, তবে আপনার হাতে ধরে পায়ে ধরে বলবো, এই অভ্যাসটা, এই গুণটা, এটা মানুষের নয়, দুর্বলের উপরে সবলের আক্রমণ। এটা হলো চতুষ্পদ জন্তুর স্বভাব। রব স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ওই দিন দুনিয়ার দুর্বল প্রাণীটার উপরে সবল প্রাণী কর্তৃক যে আক্রমণ হয়েছিল, যে আঘাত হয়েছিল, জুলুম হয়েছিল, এই জুলুমের বিচারের জন্য দুনিয়ার সবল প্রাণীটাকে কিয়ামতের ময়দানে দুর্বল বানিয়ে দেওয়া হবে। আর দুনিয়ার দুর্বল প্রাণীটাকে কিয়ামতের ময়দানে সবল, দুনিয়ার সবল প্রাণীটাকে কিয়ামতের ময়দানে দুর্বল বানিয়ে দেওয়া হবে। রব হুকুম করবেন, দুর্বল প্রাণীকে কিয়ামতের দিন শক্তিশালী বানিয়ে, তোমার উপরে অমুক শক্তিশালী প্রাণীটা তোমার উপরে আঘাত করেছিল, জুলুম করেছিল, এই জুলুমের প্রতিশোধ তুমি গ্রহণ করো। এবার দুর্বল প্রাণীটা শক্তিশালী প্রাণীর উপরে প্রতিশোধ গ্রহণ যখন হয়ে যাবে, বিচার যখন সমান সমান হয়ে যাবে, প্রাণীগুলোর জন্য, কোনো গরু ছাগলের জন্য, কোনো প্রাণীর জন্যই না জান্নাতের ফয়সালা আছে না জাহান্নামের ফয়সালা আছে। কোনো প্রাণীর জন্যই জান্নাতও নাই, জাহান্নামও নাই। কথা বলেন ঠিক কিনা? জান্নাত জাহান্নাম মানুষের জন্য। বলেন জান্নাত জাহান্নাম কার জন্য? তো ওই দিন কাফেররা যখন প্রত্যক্ষ করবে দুনিয়ার প্রাণীগুলোর উপরে এইভাবে বিচার হয়ে যাওয়ার পরে, রব হুকুম করে দিবেন, কুনু তুরাবা, ও প্রাণীগুলো তোমরা সবাই মাটি হয়ে যাও। কারণ কোন প্রাণীর জন্য যেহেতু জান্নাতও নাই, জাহান্নামও নাই, রব নির্দেশ দিবেন সকলেই মাটি হয়ে যাবে। এই মাটি হয়ে যাওয়া দেখে কাফের যারা, বেঈমান যারা, এরা ওই দিন আফসোস করবে আর বলবে, ওয়ায়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা। হ্যাঁ, আজকের দিন যদি আমরা মাটি হয়ে যেতাম তাহলে না জানি আমাদের জন্য কতই ভালো হতো। মোহতারাম দোস্ত বুজুর্গ, একটু বলেন মেহেরবানি করে, আপনারা আমার ভাষা কি বুঝেন? আমার কথা কি আপনারা বুঝেন? ওই দিন সকল কাফেররা মিলেও যদি আবেদন নিবেদন করে, কান্নাকাটি করে, আহাজারি করে, তারা মাটি হয়ে যাইতো, তারা মাটি হয়ে গেলে ভালো হইতো, এমন যত তামান্না আছে, এগুলো করলে তাদের জন্য বিন্দু পরিমাণ কোনো ফায়দা হবে? কোনো লাভ হবে? একটু কথা বলেন আপনারা যুবক ভাইয়ারা, কোনো লাভ হবে? তাহলে তাদের জন্য যদি লাভ না হয়, কিয়ামতের ময়দানে কেন, দুনিয়ার ভিতরেও একটা সময় আছে, ওই সময় যদি বেঈমানরা বোঝে,
তার জীবনের কর্মগুলো কেমন এটা যদি বুঝে, ওই সময় বুঝলেও তাদের এই বুঝ তাদের জন্য বিন্দু পরিমাণ উপকার হবে না। রব জানিয়ে দিয়েছেন, এই পৃথিবীর মানুষ শোনো, মানুষের কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক মালাকুল মউত নির্ধারিত সময় যখন চলে আসবে, ওই মালাকুল মউত চলে আসার পরে হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আমার যুবক ভাইয়েরা, মুসলমান যুবক ভাইয়েরা, আমরা একটু ভালো করে বুঝি। আজকে বুঝে আসছে, আপনি যদি আমাদেরকে দুনিয়ার ভিতরে এক মুহূর্ত সময়ের জন্য যদি প্রেরণ করেন আল্লাহ, আর এখন থেকে এক মুহূর্তের জন্য আপনার নাফরমানি করব না। মুহতারাম দোস্ত বুজুর্গ, মানুষ তো আবেদন করলো, আপনারাও হয়তোবা আবেদন করবেন, আমিও হয়তোবা আবেদনকারীদের ভিতরে একজন হইতে পারি। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন আপনাদেরকে সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে জালেমদের অন্তর্ভুক্ত হওয়া থেকে হেফাজত করেন। আমরা সবাই জোরে সোরে বলি আমিন। ওই দিন রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন অন্য আয়াতের মধ্যে স্পষ্ট করে, এ পৃথিবীর যুবকেরা, আজকে কেন তোমাদের বুঝে আসলো? একটু সময়ের জন্য কেন এখন আবেদন করো আর কান্নাকাটি করো? আমি কি দুনিয়ার ভিতরে আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আল্লাহ ওই দিন ধমক দিবেন, ধমক দিয়ে জিজ্ঞাসা করবেন, এ পৃথিবীর যুবকেরা বলো, এ পৃথিবীর মানুষ সম্প্রদায় বলো, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে এতটুকু পরিমাণ জীবন, এতটুকু পরিমাণ হায়াত, এতটুকু পরিমাণ হায়াত আমি কি তোমাদেরকে দান করি নাই? এতটুকু পরিমাণ ওমর বয়স আমি কি আল্লাহ তোমাদেরকে দেই নাই? যতটুকু পরিমাণ সময়ের ভিতরে একজন মানুষ উপদেশ যারা গ্রহণ করার তারা গ্রহণ করতে পারত। আয়াতের তরজমাটা আবার বলতেছি, আল্লাহ ধমক দিয়ে বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে ওই সুযোগ দেই নাই, ওই বয়স দেই নাই, ওই আয়ু কি আমি তোমাদেরকে দেই নাই? মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, যারা উপদেশ গ্রহণ করার তারা উপদেশ গ্রহণ করতে পারত। এতটুকু পরিমাণ সময় সুযোগ দুনিয়ার ভিতরে কি তুমি পাও নাই? এটা আল্লাহ আমাদেরকে উল্টো প্রশ্ন করল। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। রব আরো বলবেন, শুধুমাত্র তোমরা নিজেরাই কেন উপদেশ গ্রহণ করার জন্য যথেষ্ট, এতটুকুই তো আমাদের জন্য যথেষ্ট ছিল। আবার রব্বুল আলামিন আপনার কাছে আমার কাছে নাজির, একজন বিধি প্রদর্শনকারী পাঠিয়েছেন, যারা আপনাকে সতর্ক করবে, আমাকে সতর্ক করবে। আল্লাহর কালামের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জিম্মাদার প্রাপ্ত উলামায়ে কেরাম আমাদেরকে বিধি প্রদর্শন করেছেন, আমাদেরকে উপদেশ দিয়েছিলেন দ্বীন মানার জন্য, জান্নাতের পথে চলার জন্য। কিন্তু আজকে আমরা শুনছি না হয়তোবা, কিন্তু একদিন বুঝে আসবে, আমরা আবেদন করব, মানুষ আবেদন করবে, কিন্তু ওই দিন আবেদন করলেও কোনো লাভ হবে? একটু বলেন, কোনো লাভ হবে? তাহলে আপনারা কি নির্বোধ, আমি কি নির্বোধ, নাকি আপনারা বুদ্ধিমান, নাকি আমি বুদ্ধিমান, নাকি কিছুই না, নতুন করে কোনো কিছু হওয়ার কি সুযোগ আছে কিনা? মুহতারাম দোস্ত বুজুর্গ, আমার যুবক ভাইয়েরা, আমার কথা প্রায় শেষ দিকে, একটু ভালো করে মনোযোগ দিয়ে দুইটা কথা আমরা একটু ভালো করে শুনি। এতদিন পর্যন্ত আমি যাই কিছু ছিলাম বুঝি নাই, কুরআনে কারীমের ভিতরে রব আমাকে সতর্ক করার জন্য এত কিছু জানিয়ে দিয়েছেন, আমার জানা ছিল না। আজকে যখন কুরআনে কারীমের মাধ্যমে জানতে পারলাম, সামনে আমার জন্য এতগুলো জগৎ আছে, কবর আছে, হাসরের ময়দান আছে, কিয়ামতের ময়দান আছে, এই সবগুলো অবস্থা যখন আমি জানতে পারলাম,
আজকে থেকে যদি আপনি একটু সতর্ক হন, আমি যদি একটু সতর্ক হই, আপনি যদি একটু বুদ্ধিমান হন, আমি যদি একটু বুদ্ধিমান হই, আর আজকে থেকে যদি নেক আমলের কিছু কাজ যদি করার জন্য ইচ্ছা করি, তাহলে দুনিয়ার ভিতরে করা সম্ভব না অসম্ভব? একটু জোরে বলেন বাবা, আবার বলেন, সম্ভব না অসম্ভব? তাহলে কি আমরা আজীবন ভর আমাদের মালিকের নাফরমানি করে যাব? এটা কি সম্ভব? না না না, এটা কোনোদিন সম্ভব নয়। এতদিন পর্যন্ত বুঝি নাই, আমাদের ভিতরে সেই ভয় ছিল না। মুহতারাম দোস্ত বুজুর্গ, কিয়ামত দিবসের ভয়াবহতার কথা ভাবতে হবে, আপনাকেও ভাবতে হবে, আমাকেও ভাবতে হবে। এই ভাবনা যদি কোনো মানুষের ভিতরে যদি তৈরি হয়ে যায়, ওই যুবক ওই মানুষের দ্বারা দুনিয়ার ভিতরে আল্লাহর হুকুমের অবাধ্যতা করা সম্ভব হবে না। এই জন্য রব স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষ শুনো, তোমাদের দুনিয়ার ভিতরে যে কর্মগুলো তোমরা করতেছো, নেক আমল হোক অথবা বদ আমল হোক, মানুষের যে কর্মগুলোই তোমরা দুনিয়ার ভিতরে করো না কেন, ওয়াল ওয়াজনু ইয়াউমা ইদিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। কিয়ামতের কঠিন দিনের ভিতরে মুহতারাম দোস্ত বুজুর্গ, রব বলেন, আমি এমন একটা মানদণ্ড এবং ন্যায়ের প্রতীক, ন্যায় সম্মত এবং ন্যায় ওয়ালা একটি মানদণ্ড, একটি পাল্লা, একটি দাড়ি পাল্লা আমি আল্লাহ মানুষের নেক আমল বদ আমল ওজন দেওয়ার জন্য তৈরি করব। ওই মিজানের পাল্লাটা কতটুকু বড় হবে মুহতারাম দোস্ত বুজুর্গ, যুবক ভাইরা একটু বুঝি। ওই মিজানের পাল্লা যার ভিতরে আপনার নেক আমল অথবা মানুষের বদ আমল গুলো ওজন দেওয়া হবে, এক একটা পাল্লা কত হবে? লাউ আন্না আহলাস সামা, লাউ আন্নাস সামাওয়াতিস সাবঈনা ওয়া আমিরুহুন্না গায়রি ওয়াল আরদিনা সাবআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা পাল্লা এত বড় হবে, বিশাল বড় বড় 7টা আসমানকে এবং 7 আসমানের যত ফেরেশতা আছে, আমি আল্লাহ ছাড়া ওই 7 আসমানের সকল ফেরেশতা এবং 7 আসমান, পৃথিবীর ভিতরে জমিন আছে 7টি। রব বলেন, অনুরূপ ভাবে দুনিয়ার ভিতরে 7টা জমিন আছে। এই সবগুলোকে যদি একটা পাল্লার ভিতরে যদি রাখা হয়, তাহলে ওই দুনিয়ার 7 জমিন 7 আসমান এবং আল্লাহ ছাড়া সকল ফেরেশতাগুলো ওই এক পাল্লার ভিতরে ওজন হয়ে যাবে। কত বড় হবে! ফেরেশতারা এটা দেখার পর রব্বুল আলামিনকে প্রশ্ন করেছিলেন, লিমাই ইয়াজিল, অগর রব্বুল আলামিন এত বিশাল বড় দাঁড়িপাল্লা মানদণ্ড আপনি কায়েম করবেন কিয়ামতের ময়দানে, এগুলো কাদের ওজন দেওয়ার জন্য, কাদের আমল ওজন দেওয়ার জন্য? রব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন, আমার মাখলুকের মধ্য থেকে এক শ্রেণীর মানুষের আমল নামা ওজন দেওয়ার জন্য এত বিশাল বড় পাল্লা। এন কথা হলো মুহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর পাল্লা যদি এত বড় হয়, এত বড় পাল্লা নেক আমলের দ্বারা আমার আপনার আমলের দ্বারা যদি ভরপুর করতে যাই, যদি ভরপুর করতে চাই, এটাকে যদি ভারী করতে চাই, একটু আওয়াজ দিয়া বলেন, দুনিয়ার ভিতরে নেক আমল কম কম করার দরকার নাকি বেশি বেশি করে করার দরকার? এই জন্য ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে যেন আমার নেক আমলের পাল্লা ভারী হয়, এই জন্য আজকে থেকে কে কে মেহনত করতে প্রস্তুত ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, আপনি মেহেরবানি করে আজকের যুবক ভাইগুলোকে সহ, আমার মুরব্বী বাবাদেরকে সহ এবং অত্র এলাকার মা বোন যারা পর্দার আড়াল থেকে ওয়াজ শুনতেছেন, গো মাওলা মেহেরবানি করে প্রত্যেককেই আপনি আপনার মাহবুব বান্দা হিসাবে কবুল আর মঞ্জুর করে ওই কিয়ামতের ময়দানে নেক আমলের পাল্লা যাদের ভারী হবে, এই প্রত্যেকটা হাতকে আপনি তাদের দফতরে নাম লিপিবদ্ধ করে দিন। সবাই বলি আমিন। এখন মুহতারাম দোস্ত বুজুর্গ, রব জানিয়ে দিলেন নেক আমলের পাল্লাটা কত বড় হবে, এটা আপনাদেরকে বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিলেন, ওয়াল ওয়াজনু ইয়াউমা ইদিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু। এই আমার ইমানদার বান্দারা, পৃথিবীর মানুষেরা শোনো,
ওই দিন যে মানুষের নেক আমলের পাল্লা ওজন হয়ে যাবে, ভারী হয়ে যাবে, ওই মানুষগুলো চূড়ান্ত পর্যায়ের সফল কাম মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর মুহতারাম দোস্ত বুজুর্গ, যেই মানুষগুলোর আমল ওজন, নেক আমলের পাল্লা যাদের ভারী হবে, নেক আমলের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, ওজনওয়ালা হয়ে যাবে, গুনাহের পাল্লা যাদের হালকা হয়ে যাবে, এই মানুষগুলোর দ্বিতীয় পুরস্কার রব্বুল আলামিন বলেন সূরাতুল কারিআর ভিতরে, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। আল্লাহু আকবার বলেন একটু সবাই একসাথে বলেন আল্লাহু আকবার। একটু খুশি খুশি হয়ে বলেন আল্লাহু আকবার। রব বলেন পৃথিবীর মানুষ শোনো, যুবকরাও শোনো, যুবতীরাও শোনো, যেই ব্যক্তির কিয়ামতের ময়দানে নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, ওজনওয়ালা হয়ে যাবে, ওই মানুষের জীবনে কোনো দুঃখ কষ্ট থাকবে না। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, ওই মানুষগুলোর জীবন হবে সুখময়, শান্তিময় এবং কল্যাণময়। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তির নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে, গুনাহের পাল্লাগুলো হালকা হয়ে যাবে, রব বলেন ওই মানুষগুলোর জীবনে কোনো ধরনের দুঃখ নাই, কষ্ট নাই, কোনো ধরনের কোনো ব্যথা নাই, জাহান্নামের কোনো ধরনের কোনো আশঙ্কা নাই, জাহান্নামের ব্যাপারে ওই ব্যক্তিরা শঙ্কিত হবে না। পক্ষান্তরে রব্বুল আলামিন এই সূরাতুল কারিআর ভিতরে বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর পৃথিবীর মানুষ শোনো, যদি কোনো একজন বনি আদমের নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, নেকির পাল্লা যদি ওজন কম হয়, গুনাহের পাল্লা যদি ওজনদার হয়ে যায়, নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, তাহলে ওই মানুষগুলো থাকবে কোথায়? রব বলেন ফা উম্মুহু হাবিয়া, যেই মানুষগুলোর নেকের আমল পাল্লা, নেকির পাল্লা যাদের হালকা হয়ে যাবে, ওই মানুষগুলোর ঠিকানা হবে হাবিয়া। বলেন নাউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার হাবিবকে প্রশ্ন করতেছেন, হাবিব আমার, ওয়া মা আদরাকা মা হিয়া, যেই মানুষগুলোর নেকির পাল্লা হালকা হয়ে যাবে, যেই মানুষগুলোর ঠিকানা হবে হাবিয়া। হাবিব আমার, আপনি কি জানেন হাবিয়া কি? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই প্রশ্নের উত্তর দেয়া বলেন, নারুন হামিয়া। হাবিয়া হলো প্রজ্বলিত ধাও ধাও করে জ্বলা অগ্নিশিখা, আগুন। সবাই বলেন নাউযু বিল্লাহ। এক কথায় এই দুই আয়াতের মধ্যে রব জানিয়ে দিলেন, যেই মুসলমান নারী পুরুষগুলোর মিজানের পাল্লা, নেক আমলের পাল্লা যাদের ভারী হবে, এদের কোনো দুঃখ কষ্ট থাকবে না, সুখময় শান্তিময় জীবন দান করবেন কে? আরেকবার বলি, সুখময় জীবন দান করবেন কে? পক্ষান্তরে যদি কোনো মানুষের নেক আমলের পাল্লা যদি হালকা হয়, গুনাহের পাল্লা যদি ভারী হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। সবাই আওয়াজ দিয়া বলি নাউযু বিল্লাহ। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আপনার আমার আমলগুলো ওজন দেওয়া হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আসহাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা as-সহিহুল ইমামিল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা, কুরআন শরীফের পরে আসমানের নিচে প্রসিদ্ধ কথা যেটা আসহাহুল কুতুব, যে কিতাবটাকে বলা হয় সবচেয়ে সহিহ শুদ্ধ হাদিসের মহাগ্রন্থের নাম হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, এই আয়াতে কারীমার মাধ্যমে একটি অধ্যায় রচনা করেছেন, অধ্যায় কায়েম করেছেন। এই আয়াতের পরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কাওলাহুম ইউজান। এই পৃথিবীর মানুষ শোনো, নারী হোক আর পুরুষ হোক, যুবক আর যুবতী, সে যে কোনো শ্রেণী পেশার মানুষ হোক না কেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষের যত কর্ম বলতে যা বোঝায়, সমস্ত কর্মগুলোর ওজন মিজানের পাল্লায় দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন।
তাহলে মানুষের ছোট থেকে ছোট কোনো কাজ এটা মিজানের বাইরে হবে না। আপনার ছোট থেকে ছোট কোনো কাজ, আমার ছোট থেকে ছোট কোনো কাজ এটা মিজানের বাহিরে হবে না। আমালা বানি আদম, বনি আদমের সকল কর্মকাণ্ডগুলো ওজন দেওয়া হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে কালামে পাকের আরেক আয়াত স্মরণ করিয়ে দিয়ে বলেন, ওয়া কাউলাহুম ইউজান। হে মানুষ, তোমরা শুধু মনে করবে না যে তোমাদের শুধুমাত্র কাজ, যে আমলগুলি তোমরা করবা, কাজগুলো করবা, শুধু তোমাদের আমল অথবা শুধু কাজগুলোই ওজন দেওয়া হবে এই পর্যন্ত সীমিত থাকবে। না 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 না, পৃথিবীর প্রত্যেকটা মানুষের মুখ নিঃসৃত যত শব্দ, যত কথা মানুষ বলে, ওই কথাগুলো মানুষের নেক আমল অথবা বদ আমলের পাল্লায় ওজন দেওয়া হবে। বিষয়টা মনে হয় বুঝেন নাই। আপনাদের জন্য আবার বলছি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, মানুষের যত আমল আছে এগুলো ওজন হবে। মানুষ তার জবান থেকে, মুখ থেকে, নারী পুরুষ যুবক যুবতী, তারা যা কিছু দুই হাতে লেখে আর মুখে উচ্চারণ করে, এই সবগুলোই যদি নেকি হয় নেকির পাল্লায় ওজন হবে, যদি খারাপ হয় তাহলে এগুলো খারাপের পাল্লায়, গুনাহের পাল্লায় ওজন হবে। ব্যাপারটা কি সহজ নাকি অনেক কঠিন? একটু আবার বলেন, ব্যাপারটা কি সহজ না অনেক কঠিন? তাহলে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমার যুবক ভাইরা, আপনারও বাঁচার কোনো উপায় থাকবে না, আমারও বাঁচার কোনো উপায় থাকবে না। রব্বুল আলামিন স্পষ্ট করে কালামে পাকের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এ পৃথিবীর মানুষ শোনো, তোমরা যা কিছু উচ্চারণ করো না কেন, তোমাদের জবান থেকে তোমরা যাই কিছু বলো না কেন, এই প্রত্যেকটা কথার জন্য সংরক্ষণকারী ফেরেশতা আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথে যুবক ভাই, আপনারা যারা আসছেন, আজকের উদ্যোক্তা এবং আয়োজক যেহেতু আপনাদের অধিকাংশই মুরব্বীদের পরামর্শ নিয়ে আজকের সম্মেলনের আয়োজন করেছেন, এই জন্য বিশেষভাবে আপনাদেরকে বলবো, রব্বুল আলামিন তো স্পষ্টভাবে জানিয়ে দিলেন পৃথিবীর প্রত্যেকটা মানুষের আমল এবং কথাবার্তা ওজন দেওয়া হবে। এখন মুহতারাম দোস্ত বুজুর্গ, কিরামান কাতিবিন, এটা কোনো ফেরেশতার নাম নয়। রব জানিয়ে দিয়েছেন সম্মানিত কিছু লেখক ফেরেশতা আছে, যে সম্মানিত লেখক ফেরেশতাগুলো প্রত্যেকটা মানুষের নেক আমল এবং বদ আমলগুলো লিপিবদ্ধ করে রাখে। তাহলে মুহতারাম দোস্ত বুজুর্গ, আপনি আমি যাই কিছু করি না করি, আমার পর্দার আড়ালের মা বোনেরা যাই কিছু করেন না করেন, আমাদের হিসাবের বাহিরে জিন্দিগির ভিতরে কোনো কথাও নাই, জিন্দিগির কোনো আমলও আপনার আমার হিসাবের বাহিরে। বলেন আসেনি? বরং যদি আরেক আয়াত আপনারা শুনেন, আরো আশ্চর্য বোধ করবেন। রব স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা পুরুষ এবং প্রত্যেকটা নারীর গিবাদেশের ভিতরে, গর্দানের ভিতরে তাদের আমল নামা লটকে রেখেছি। আল্লাহু আকবার বলেন। আয় দোস্ত, জানি না আজকে হয়তোবা আমার গর্দানে লটকানো আমার আমল নামা, এটা আমার কাছে ভারীও লাগে না, এটা হয়তোবা ওজনও লাগে না। নেক আমল করি আর বদ আমল করি, আমার কাছে কোনো কিছু অনুভব হয় না।
আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণাটা দিয়েছেন এই ঘোষণা তো অবশ্যই সত্য। আল্লাহ জানিয়ে দিয়েছেন কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, প্রত্যেকটা মানুষের আমলনামা আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের গর্দানে বিবাদেশে লটকিয়ে দিয়েছি। এই আমলনামা কেমন হবে, কতটুকু পরিমাণ হবে, এই আমলনামা কি কোনোদিন আপনাকে আমাকে দেওয়া হবে নি? রব স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন পৃথিবীর যুবকরা পলায়ন করা হতে পারবে না, পৃথিবীর পুরুষরা তোমরাও কোনোদিন নিজেদের নেক আমল থেকে ভাগতে পারবে না। রব বলেন নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাহ কিতাবান ইয়ালকাহু মানসুরা, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের আমলনামা তাদের সামনে উন্মুক্ত করে দিব। এই উন্মুক্ত অবস্থায় প্রত্যেক ব্যক্তি তার আমলনামার সাথে সাক্ষাৎ করবে। আল্লাহু আকবার। তাহলে ওই দিন আপনার আমার মিজানের পাল্লা, নেক আমলের পাল্লা ভারী হোক এটা আমরা চাই না, পাতলা হোক এটা চাই। আবার বলেন ভারী হোক এটা চাই নাকি পাতলা হোক এটা চাই? ভারী করার জন্য আপনাদের খিদমতে আমি মাত্র 3টা বিষয় মুখতাসার ভাবে বলতেছি, একটু ভালো করে শুনবেন। বিশেষ করে যুবক ভাইরা, আমার যুবতী বোনেরা, পর্দার আড়ালের মা বোনেরা, মুরব্বী বাবারা, 3টা কথা ভালো করে শুনবেন। 1 নাম্বার কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা পড়ে আমরা যারা মুসলমান হয়েছি, আমরা যখন হাঁটি, আমরা যখন গাড়ির ভিতরে বসা থাকি অথবা অফিস আদালতের ভিতরে আমরা হাতের দ্বারা কাজ করি, আমাদের জবানটা খালি থাকে। পর্দার আড়ালের মা বোনেরা, বাসা বাড়িতে নিজের যখন কাজকর্ম করেন, হাতের দ্বারা হয়তোবা কাজ করেন গো মা, পায়ের দ্বারা হয়তোবা কাজ করেন, মুখটা অনেক সময় খালি থাকে গো মা। ও মা, আমার বাবারা, যুবক ভাইরা, আর মোবাইলের পিছনে আর কত সময় আমরা দিলে আমরা খুশি হব আমরা জানি না। আর কতদিন মালিকের নাফরমানি করলে আমাদের দিল খুশি হবে আমরা জানি না গো। যুবক ভাইরা, জীবনে বহুত সময় আমরা নষ্ট করেছি, হেলায় দোলায় কাটিয়েছি। আর নয়, আপনার আমার জীবনের একটু মুহূর্ত যদি কাজে লেগে যায়, এই একটু সময় কাজে লাগাটাই আপনার আমার নাজাতের জন্য বহুত বড় জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা মূসা, হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের কাছে আবেদন করলেন, রব্বুল আলামিন আল্লিমনি কালিমা আদউকা বিহি। আয় আল্লাহ, আদউকা বিহা, আয় আল্লাহ আমি আপনার কাছে এমন একটা কালিমা শিখতে চাই যেই কালিমার দ্বারা আমি আপনাকে ডাকবো, আমি আপনাকে ডাকবো, আমি আপনাকে ডাকবো। এবার রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ চলে আসলো, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক কঠিন না শব্দটা? যুবক ভাইরা কি বলেন? অনেক কঠিন। এটা তো আর কেউ পারেন না, সবাই পারেন। তাহলে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনকে জানাইলেন, ওগো রব্বুল আলামিন, এমন একটা কালিমা আমি আপনার কাছে চেয়েছিলাম, যেই কালিমাটা শুধুমাত্র আপনি আমাকেই দিবেন। আমি এই কালিমার মাধ্যমে বিশেষভাবে শুধুমাত্র আপনাকে ডাকবো, অন্য কাউকে নয়। কিন্তু এই কালিমার দ্বারা তো কুল্লু ইবাদিকা, আপনার সমস্ত বান্দাগুলোই আপনার কাছে দোয়া করে, আহ্বান করে, আপনাকে ডাকে। আমি চেয়েছিলাম আমি নবী মূসার জন্য ভিন্ন একটা কালিমা হবে, যে কালিমাটা শুধুমাত্র আমাকে দেওয়া হবে। এবার রব্বুল আলামিন কি বলেন, ও মূসা শোনো, লাউ আন্না সামাওয়াতি সাবঈন
যদি 7 আসমান ওয়া আমিরুহুন্না গায়রি, এবং আসমানের ভিতরে যতগুলো ফেরেশতা আছে সবগুলো এই যদি একত্রিত করা হয়, একমাত্র আমি আল্লাহকে বাদ দিয়ে 7 আসমানের যত ফেরেশতা আছে এই সবগুলো, ওয়াল আরদিনা সাবআ, এবং অনুরূপভাবে 7 জমিনকে যদি ফি কিফাতিন, একটা পাল্লার ভিতরে, একটা দাড়ির ভিতরে যদি রাখা হয়, অপর পাল্লার ভিতরে যদি লা ইলাহা ইল্লাল্লাহকে যদি রাখা হয়, লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। রব জানিয়ে দিলেন, ও মুসা, আমি তোমাকে এমন একটা কালিমার কথা বলেছি যে কালিমার ভিতরে এত ওজন, যেই কালিমার এত ওজন, যেই কালিমার এত পাওয়ার, যদি ওই 7 আসমান আর 7 আসমানের সকল আবাসনকারী ফেরেশতা যত আছে, 7 আসমানের ভিতরে বসবাস করে এমন যত জিনিস আছে, আল্লাহ ছাড়া ওই 7 আসমান এবং আসমানের সকল জিনিসগুলোকে যদি এক পাল্লার ভিতরে রাখা হয়, অনুরূপভাবে 7 জমিনকেও যদি আসমানের সাথে 7 আসমানের সাথে যদি একই পাল্লায় যদি রাখা হয়, আরেকটা পাল্লার ভিতরে আর কোনো কিছুই নাই, শুধুমাত্র একটা কালিমা আছে। ওই কালিমাটা কি? একটু সবাই বলেন, ওই কালিমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। রব্বুল আলামিন বলেন, এই কালিমার খচিত বেতাকা অথবা এই কাগজটা অপর পাল্লা রাখার সাথে সাথেই 7 আসমান 7 জমিনের পাল্লা হালকা হয়ে যাবে। তাহলে মুহতারাম দোস্ত বুজুর্গ, আপনি আর আমি মুসলমান, এই কালিমা আপনিও পারেন, আমিও পারি। এটা যদি আমরা অবসর সময়ের ভিতরে যদি আপনি চলার পথে যদি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন কালিমাটা শুদ্ধ করে, কি হবে? আবার বলেন, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আপনার আমার কথা এটা লা ইলাহা ইল্লাল্লাহর কথা বের হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহর কথাটা যদি বের হয়, এটা যদি আপনার আমার জিকিরের ভিতরে যদি থাকে, পথে চলার সময় যদি লা ইলাহা ইল্লাল্লাহ, মা বোনেরা আপনারা কাজ করার সময় যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়েন আর যদি পাঠ করতে থাকেন, হাতের কাজ হাতে করেন, পায়ের কাজ পায়ে করেন। আমরা পুরুষ যারা আছি, আমরা অফিস আদালতের কাজ হাত দিয়া করলাম, পায়ের কাজ পা দিয়া করলাম, জবানের ভিতরে কি রাখলাম? আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা যদি কবুল হয়ে যায়, এটার এত ওজন হবে 7 আসমান 7 জমিন এবং আসমানের ফেরেশতারা পর্যন্ত ওই ব্যাটারি তথা কালিমার বিপরীতের পাল্লা হালকা হয়ে যাবে। এই জন্য আপনারা আমার নেক আমলের পাল্লা যেন ভারী করতে পারি, মৌখিকভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা কালিমা এমন আছে। একটু বলেন কষ্ট করে, কয়টা কালিমা? একটু সবাই বলেন, কয়টা? কালিমাতান হাবিবাতানি ইলার রহমান, যে দুইটা কালিমা আল্লাহর কাছে বহুত প্রিয়। সুবহানাল্লাহ বলেন। কয়টা কালিমা? কার কাছে প্রিয়? দয়াময়ের কাছে প্রিয়। দয়াময়ের কাছে প্রিয়। দয়াময়কে একটু বলি, দয়াময়কে। দয়াময়ের কাছে এই কালিমা দুইটি খুবই প্রিয়, খুবই প্রিয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই পৃথিবীর যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, মা বোনেরা, আমার বাবারা, উলামায়ে কেরাম বলেন, যদি কোনো মানুষ আল্লাহর কাছে প্রিয় এই দুইটি কালিমা যদি কেউ বারংবার বেশি বেশি করে যদি পড়ে, ওই যুবক ওই যুবতীটাও আল্লাহ তাআলার কাছে কালিমার উসিলায় প্রিয় হয়ে যাবে।
তাহলে আমরা কে কে চাই আল্লাহর কাছে প্রিয় হতে? লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের যুব সমাজ সহ আমাদের পর্দার আড়ালের মা বোন সবাইকে কিয়ামতের ময়দানে আপনার মাহবুব বান্দাদের অন্তর্ভুক্ত করে কিয়ামতের ময়দানে ওঠেন। সবাই বলি আমিন। বিশ্বনবী বলেন দুইটা কালিমা আছে কার কাছে প্রিয়? দয়াময় আল্লাহর কাছে প্রিয়। হাবিবাতান ইলার রহমান, খফিফাতান আলাল লিসান। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন ওই কালিমা দুইটি আল্লাহর কাছে তো বহুত প্রিয়, কিন্তু জবানে উচ্চারণ করতে খুবই সহজ। সুবহানাল্লাহ বলেন। জবানে উচ্চারণ করতে বলেন কি সহজ। খফিফাতান আলাল লিসান, জবানের ভিতরে কালিমা দুইটি খুবই হালকা। এখন আমরা হয়তোবা মনে করব হুজুর জবানে পড়তে সহজ, তাহলে মিজানের পাল্লার ভিতরে ওজনে মনে হয় হালকা হবে। না দোস্ত আহবাব, জবানে পড়তে সহজ হবে, কিন্তু মিজানের পাল্লার ভিতরে সাকিলাতানি ফিল মিজান। নবীজি বলেন এই কালিমা দুইটি মিজানের পাল্লায় অনেক অনেক ওজনওয়ালা হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বলেন দুইটি কালিমা এমন আছে, কালিমা দুইটির তিনটি বৈশিষ্ট্য। কয়টি বৈশিষ্ট্য? এক নাম্বার হাবিবাতান ইলার রহমান, কালিমা দুইটি কার কাছে প্রিয়? আল্লাহর কাছে প্রিয়। দুই নাম্বার খফিফাতান আলাল লিসান, জবানে পড়তে সহজ হালকা। তিন নাম্বার মিজানের পাল্লায় অনেক ভারী। সুবহানাল্লাহ বলেন। কালিমা দুইটা কি জানার দরকার আছে নি? হ্যাঁ, তাহলে যারা যারা পারেন আমার সাথে পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইনশাআল্লাহ প্রতিদিন যতবার সুযোগ হয় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এর জিকির আমরা কে কে করব ইনশাআল্লাহ? ভাই যে যেখানে যে অবস্থায় থাকে একটু মেহেরবানি করে হাতটা উঠায় রাখি। আল্লাহ যেন আমাদের হাতগুলোকে এই আমলের জন্য কবুল করেন, বলি আমিন। যে যেখানেই থাকি, যে অবস্থার ভিতরে থাকি, যাই কিছু করি, মুক্ত খালি আছে, আমি হাতের পায়ের সব কাম আমার চলমান থাকবে, আমার মুখের ভিতরে আমার আল্লাহর নাম জারি থাকবে। আল্লাহ কবুল করেন, বলি আমিন। যদি কোনো মানুষ দুনিয়ার ভিতরে তার জিহ্বাটাকে জিকিরের দ্বারা ভিজিয়ে রাখতে পারে, তরতাজা করে রাখতে পারে, ওই ব্যক্তির মৃত্যুর সময় আল্লাহ তাআলা কালিমা নসিব করে দিবেন, ঈমানের মরণ আল্লাহ ওই বান্দা ওই বান্দীদেরকে নসিব করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করে কালিমায়ে তয়্যিবার জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের জিকির এবং পাঠ আল্লাহ তাআলা আমাদেরকে সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে বেশি বেশি করে পাঠ করার তৌফিক, তেলাওয়াত করার তৌফিক, পড়ার তৌফিক আল্লাহ তাআলা সবাইকে নসিব করেন। সকলে বলি আমিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।